বাংলার ছোট্ট এক গ্রামে থাকত রামু নামের কৃষক। সে ছিল সবার কাছে পরিশ্রমী আর সৎ মানুষ হিসেবে পরিচিত। ভোরবেলা সূর্য ওঠার আগেই সে উঠত, গোয়াল ঘরের গরু ছাগলকে খাবার দিত, আর তারপর মাঠের পথে বেরিয়ে পড়ত। আহা, কি সুন্দর সকাল! চারপাশে সবুজ শস্য, পাখির ডাক, হাওয়া কত যে মিষ্টি লাগছে। আমার একটা স্বপ্ন আছে, যেন আমাদের ফসল সবসময় ভালো হয়, চাষির কষ্ট কখনো বিফলে না যায়। আমাদের ধান সব যেন ভরে ওঠে, শুধু একটা কামনা নিয়ে, আবার যেন আমার ফসল ভালো হয়। সেই বছর রামু অনেক স্বপ্ন নিয়ে ধান রোপণ করেছিল। শীতের পরপরই সে জমি চাষ করে বীজতলায় ধানের চারা তৈরি করেছিল। ধীরে ধীরে চারা বড় হলো, সবুজে ভরে গেল মাঠ। আহা, কি সুন্দর ধান! আবার যেন আমার ফসল ভালো হয়। চারপাশে সবুজ শস্য, কত যে মিষ্টি লাগছে। আমার স্বপ্ন যেন আমার ফসল যেন ভালো হয়, আমাদের ধান সব যেন ভরে ওঠে। শুধু একটাই কামনা, আবার যেন আমার ফসল ভালো হয়। কিন্তু প্রকৃতির খেয়াল কে বোঝে? আষাঢ় মাসের একদিন হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমতে শুরু করল। প্রথমে হালকা বাতাস, তারপর বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামল। গ্রামে সবাই বলল, এই তো স্বাভাবিক বর্ষা। কেউ ভাবেনি যে বৃষ্টি এতদিন চলতে থাকবে। একদিনের পর একদিন বৃষ্টি হল। রামুর জমিতে জমে উঠল পানি। প্রথম দিকে সে ভাবল, ধান তো পানির ফসল, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু টানা বৃষ্টির ফলে জমির চারপাশে পানি নামার পথ বন্ধ হয়ে গেল। ধান গাছগুলো ডুবে যেতে লাগল। রামু প্রতিদিন ছাতা মাথায় দিয়ে মাঠে যেত। সে চেষ্টা করল, হায় রে আমার কপাল, এই বছরও সব গেল। সারা বছর হাড় ভাঙা খাটুনি দিলাম, কিন্তু শেষ বেলায় এই বৃষ্টি সব শেষ করে দিল কাকা। ধান তো ধান, এমনকি শাকসবজিও গলি গলি পানিতে ভেসে গেল। ওরে রামু, মন খারাপ করিস না। প্রকৃতির ওপর কারও হাত নেই। এমন তো হয় মাঝে মাঝে। তোরা কি ভেবেছিলি কৃষকের জীবন সব সময় মসৃণ হবে? কিন্তু কাকা, আমার সব কিছুই তো এই জমির ওপর নির্ভর করে। ঋণ নিয়েছিলাম সার কিনতে, বীজ কিনতে। এখন কিভাবে শোধ দেব বলো? আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু হেরে গেলে চলবে না রে। এই জমি তোকে বারবার দিয়েছে, এবারও দেবে। শুধু সময় দিতে হবে। কিন্তু কাকা, এইভাবে বারবার হারলে তো মন ভেঙে যায়। পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো কিনা সেই চিন্তায় ঘুম আসে না। তুই ভাবিস তুই একা? না রে বাবা, এই গ্রামে অনেকেই তোকে ভালোবাসে। তোদের পাশে আছি আমরা সবাই। এবার না হয় একটু সাহায্য নিয়ে সামনের বছর নতুন করে শুরু করবি। সাহায্য কে দেবে কাকা? সবাই তো নিজের মতো সমস্যায় জর্জরিত। আমি তো আছি রে। আমি তোকে কিছু বীজ আর কিছু টাকা দিতে পারি। আমারও জমির একাংশ এই বছর ভালো ফলন দিয়েছে। তোকে দেখে তো আমার নিজের ছেলের মতো মনে হয়। কাকা, আপনি তো সত্যি আমার জন্য দেবতার মতো। আমি ভাবতেই পারিনি আপনি এতটা করবেন। আরে বোকা, গ্রামের বড়রা যদি ছোটদের পাশে না দাঁড়ায় তবে কিসের সমাজ? একজন কৃষক শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কাজ করে। তোরা মাটিতে ঘাম ফেলিস, তাই তো আমরা পেটে ভাত পাই। ঠিকই বলছেন কাকা, কখনো কখনো হেরে যাওয়াটা শিখিয়ে দেয় লড়াইটা কিভাবে করতে হয়। এই কথাটাই মনে রাখিস রামু। প্রকৃতি যদি একদিক বন্ধ করে দেয়, অন্যদিকও আবার খুলেও দেয়। এই বছর গেল তা দেখি, পরের বছর তুই দ্বিগুণ ফলন তুলে সবাইকে চমকে দে। আপনার কথা শুনে সাহস পাচ্ছি কাকা। এবার আমি হাল ছাড়ব না, আবার শুরু করব নতুন উদ্যমে। এই তো হলো রামু। একজন প্রকৃত কৃষক শুধু জমি চাষ করে না, নিজের মনও চাষ করে। আর এই মনটাই তোকে অনেক দূর নিয়ে যাবে। গেল এক সপ্তাহ পর দেখা গেল রামুর ধান গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। অনেক চারা পচে মাটির নিচে গলে গেছে। বুকে হাত দিয়ে রামু নিঃশ্বাস ফেলল। গ্রামের অন্য কৃষকরাও এক অবস্থায় পড়েছে, তবে রামুর ক্ষেত যেন বেশি ক্ষতিগ্রস্ত হল।
গ্রামের লোকজন এসে তাকে সান্ত্বনা দিল। পাশের কৃষক বলল, ভাই, মন খারাপ করো না, প্রকৃতির সাথে আমাদের লড়াই চলেই। কৃষি অফিসারও এসে বললেন, আগামী মৌসুমে পানি নেমে গেলে আবার চাষ শুরু করবে।